আজকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে এরিয়া বের করলে এরিয়া পড়লে এরিয়াটা বের করব কিভাবে। তো এটা যে সিলেবাসের বাইরে বলে করানো হয়নি তোমাদের, কোশ্চেন এসেছে সেকেন্ড ব্যাচে। তো যারা করতে পারেনি নাম্বার পেয়ে যাবে। তো যাদের জানার ইচ্ছা আছে তাদের জন্য এই সামান্য অংশটুকু আমি অ্যাড করছি, কারণ তোমরা 99.9% জানো। বাকি 0.01% এক্সট্রা অ্যাড করে দিলেই তোমাদের এরিয়া ক্যালকুলেশনটা হয়ে যাবে। মানে তোমরা বেশিরভাগটাই জানো, শুধু একটা স্টেপ জানো না, সেই স্টেপটা বলে দিচ্ছি আজকে। তো প্রথমেই একটা কোনো একটা ইমেজ থেকে যদি এরিয়া বের করতে হয়, বা কোনো একটা যে কোনো লেয়ার থেকে এরিয়া বের করতে হয়, তাহলে তার ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা কোন পজিশনে আছে জেনে নেওয়া ভালো। এখানে দেখতেই পাচ্ছি যে কোঅর্ডিনেট সিস্টেমের এই সংখ্যা দেখে যেটা ইউটিএম পজিশনে আছে। তো আমি তাও ডিটেলসের জন্য আমি এখানে যাব প্রপার্টিস অপশনে। প্রপার্টিস থেকে ইনফরমেশানে গেলেই দেখা যাবে যে এটা আছে WGS84 ইউটিএম জোন 45 নর্থ। তো এটা জানার কারণ হলো যে আমি যে লেয়ারটা তৈরি করব সেটাও সেম প্রজেকশন সিস্টেমে হবে, সিআরএস হবে। তো এর জন্য তাহলে একটা ভেক্টর লেয়ার তৈরি করতে হবে। ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল লেয়ার। এখানে আমি নাম দেবো অ্যাকোয়াকালচার। আমি কি কাজটা করব সেটা আগেই বলে দিচ্ছি। অ্যাকোয়াকালচার মানে এখানে অ্যাকোয়াকালচার পন্ডগুলো আছে সেগুলো আমাকে ডিটাচ করতে হবে। এখানে দুরকম অ্যাকোয়াকালচার আছে, যেগুলো একদম অ্যাকোয়াকালচার ট্যাঙ্ক আছে কিছু, এই জায়গাটা মেজর আছে, আর বাকিটা আদার্স টাইপ অফ অ্যাকোয়াকালচার আছে। তো আমি দুটো ভাগে ভাগ করে দেখাচ্ছি জায়গাটাকে। ডিটাচ করব, ডিটাচ করার পর যে এরিয়াটা বেরোবে সেটা স্কোয়ার মিটারে। তো তোমরা এই প্রসেসটা জানো কিভাবে ডিটাচ করতে হয়। লেয়ার অপশনে গেলাম, ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল লেয়ার। এখানে আমি কোথায় রাখছি সেই জায়গায় যাব। আমি আমার কাজগুলো একটা নির্দিষ্ট ডেস্কটপের ফোল্ডারের মধ্যে রাখবো। ডেস্কটপের মধ্যে আমি একটা ফোল্ডার, ডেস্কটপ আমি করছি না, আমি ডি ড্রাইভে রাখছি, বঙ্গবাসী ফোল্ডারের মধ্যে রাখছি। ডি ড্রাইভে বঙ্গবাসীর মধ্যে অ্যাকোয়াকালচার ফোল্ডারটা করছি। অ্যাকোয়াকালচার ফাইলের নাম হবে অ্যাকোয়াকালচার, সেভ করব। এরপর হচ্ছে পয়েন্ট হবে না, এটা পলিগনে করছি। আচ্ছা, প্রজেকশন সিআরএস এখানটায় চেঞ্জ করব, যেটা বললাম WGS84 ইউটিএম জোন 45 নর্থ, এটা আগে দেখে নিয়েছি। এরপর এখানে যে কলামগুলো হবে, অলরেডি একটা বাই ডিফল্টে আইডি কলাম তৈরি হয়ে গেছে, তার টাইপ ইন্টিজার, লেন্থ 10। আমি এখন করব নেম। নেম নেমটা নেমের টেক্সট ডেটা থাকবে। এর লেন্থ 80 আমার দরকার নেই, আমি 20 লেন্থেই কাজ হয়ে যাবে। অ্যাড করলাম। এরপর আমার দরকার মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া। এরিয়াতে এবার টেক্সট ডেটা হবে না, এটা ডেসিমেল নাম্বারে এরিয়া হয়, রিয়েল যেমন হয় প্লাস ডেসিমেল বলাই ভালো, ডেসিমেল নাম্বার। আচ্ছা, লেন্থ 20 আছে, 20তেই কাজ হয়ে যাবে আশা করা যায়, বেশি করলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, অ্যাড টু ফিল্ড লিস্ট করছি, অ্যাড টু ফিল্ড লিস্ট, এরিয়া রিয়েল। এবার 3টে কলম হয়ে গেছে, আমি ওকে করব। লেয়ার তৈরি হয়ে গেছে অ্যাকোয়াকালচার। তাহলে এডিট স্টার্ট করতে গেলে এখান থেকে করতে হবে টগল এডিটিং, তারপর এখান থেকে অ্যাড পলিগন ফিচার্স, এখান থেকে অ্যাড পলিগন ফিচার্স করতে হবে। পলিগন চলে আসবে এখান থেকে। আচ্ছা, প্রথমে আমি যেমন বলেছিলাম এগুলো পিওর ট্যাঙ্ক আছে, অ্যাকোয়াকালচার ট্যাঙ্ক, আমি এটা প্রথমে ডিটাচ করে নেব। এটা একটা রাফ
স্কেচ করছি, পরীক্ষার সময় ভালোভাবে করবে বোঝানোর জন্য। এখানে শেষ করলাম, আইডি 1 দিলাম, এরিয়া নেম কি দেব, নেম দিলাম অ্যাকোয়াকালচার ট্যাঙ্ক। এরিয়া তো এখন বেরোবে না, পরে বেরোবে, দিয়ে দিলাম, একটা তৈরি হয়ে গেল। এরপর সেকেন্ড যখন করব পলিগন, বলেছি আমাদেরকে ওই টপোলজিক্যাল রুলস মেনে করতে হবে। তো তাহলে স্ন্যাপিং অন করতে হবে। স্ন্যাপিং অন করতে গেলে এখানে যদি না পাও, স্ন্যাপিং টুলটা এখানে রাইট ক্লিক করলে এখান থেকে পাওয়া যাবে, স্ন্যাপিং টুল অন আছে। তো এখানে ইউ ক্লিক করব, এখানে দেখলো বাকিটা অ্যাড হয়ে গেছে। যদি ইউ না প্রবলেম সলভ হয় তাহলে এখানে ক্লিক করব, এখান থেকে ওপেন স্ন্যাপিং অপশনে যাব। এখান থেকে এবার আমি লেয়ারের নামটা সিলেক্ট করব, অ্যাকোয়াকালচারটাকে অন করব, আর এখানে অ্যাভয়েড ওভারল্যাপটাকে অন করব। তাহলে অ্যাকোয়াকালচার লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম, ইন্টারসেকশনটাকে অ্যাভয়েড ওভারল্যাপটাকে অন করলাম, আমি বাকিটা কেটে দেবো, কাজ হয়ে গেছে, বাকি দরকার নেই। এবার আবার ডিজিটাইজেশন আমি শুরু করব, এখান থেকে আমি ডিজিটাইজেশন শুরু করছি। এখান থেকে ডিজিটাইজেশন করলাম, এখানে ক্লিক করলাম, এরপর কন্টিনিউ ডিজিটাইজেশন করে যাচ্ছি। যেখানে যেখানে মনে হচ্ছে অ্যাকোয়াকালচার সেগুলোকে আমি ইনক্লুড করব। আমি রাফ একটা নিচ্ছি, এখানে অতটা অ্যাকুরেসি নেই, প্রসেসটা দেখানোর জন্য আমি করে দিলাম, ক্লিক করলাম। এবার বাকিটা করে কমপ্লিট করছি। তো অ্যাকোয়াকালচার সারাউন্ডিং যেগুলো সেগুলো কমপ্লিট করলাম। এবার লাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে বাকি ইনকমপ্লিট যেটা আছে সেটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে মাঝে একটা ক্লিক করব, তারপর এবার রাইট ক্লিক করে দেবো। আইডিতে আমি লিখলাম 2, নেম এটা করব অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াকালচার আগেরটা ট্যাঙ্ক করেছি, এটা অ্যাকোয়াকালচার মিক্সড এরিয়া। মিক্সড এরিয়া করলাম, আচ্ছা বেশি অক্ষর নিচ্ছে না, তাই মিক্সড অ্যাকোয়াকালচার মিক্সড আমি রাখলাম। এবার হচ্ছে এরিয়া তো নেই, ওকে করে দেব। আচ্ছা, এডিটিং অন আছে, এই অবস্থাতে আমাকে এরিয়া বের করতে হবে। এরিয়াটা কিন্তু স্কোয়ার মিটারে বেরোবে। এরিয়া বের করতে গেলে আমাকে অ্যাকোয়াকালচার রাইট ক্লিক করব, এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিল করলাম, এখানে দেখো আইডি সিলেক্ট করা আছে, আইডিটা সিলেক্ট হয়ে আছে, আমার দরকার এরিয়া। তো আমি এখানটায় যেটা প্রয়োজন সেটাই এরিয়া দেব। এরিয়া ইজিক্যাল টু কি ক্যালকুলেশন হবে সে এখানে ক্লিক করতে হবে। এরিয়া ইজিক্যাল টু এই যে এর মতো যে চিহ্নটা আছে সে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জিওমেট্রি অপশনে আছে ডলার এরিয়া, জিওমেট্রি অপশনের মধ্যে আছে ডলার এরিয়া। আচ্ছা, ডলার এরিয়াটা আমি ডাইরেক্ট টাইপ করলেও হয়ে যাবে, কিন্তু যাদের অসুবিধা আছে তারা এখানে ডবল ক্লিক করে দেবে। তাহলে এই ডলার চিহ্ন, যে শিফট টিপে কিবোর্ডে 4 টিপলেই দেখবে ডলার চিহ্ন চলে এসছে, তারপর সিম্পলি AREA লিখে ওকে করে দিলেই হবে, অথবা এখান থেকেও করতে পারো। ডলার এরিয়াতে এরিয়া বেরিয়ে যাবে স্কোয়ার মিটারে, ওকে করে দিলাম। এবার এটা ইজিক্যাল টু ডলার এরিয়া, তো আপডেট অল করলে তবেই এখানে দেখাবে। আপডেট অল করলাম, চলে এসছে ডলার এরিয়াটা স্কোয়ার মিটার এখানে চলে এসছে। এটাকে শুধু সেভ করতে হবে, সেভ করার জন্য এখানে সেভ চিহ্ন আছে, সেভ চিহ্নটা আমি মেরে দিলাম। তাহলে অ্যাকোয়াকালচার মিক্সটা অনেক বড় জায়গা, ওই জন্য এর স্কোয়ার মিটারে এসছে 26 লক্ষ, 26 কত, 2,26,00,000 হচ্ছে, 2,64,60,000
স্কোয়ার মিটার, আর এটা এসছে 28,74,775 স্কোয়ার মিটার। এটা এবার কেটে দিলাম, হয়ে গেছে এরিয়াটা।